বঙ্গোপসাগরে ভারতকে দৌড়ের উপর রাখবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে নতুন 6টি জাহাজ। বঙ্গোপসাগরের আধিপত্য ভারতের কাছ থেকে পুরোপুরি। अस्सलामु अलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश जो है वो 6 न्यू एयरक्राफ्ट को बाय कर रहा है। पाकिस्तान, चीन और बांग्लादेश की जो नेवी है उनका इत्तेहाद हुआ है वीवर। ये बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বঙ্গোপসাগরে ভারতকে দৌড়ের উপর রাখবে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে নতুন 6টি জাহাজ। বঙ্গোপসাগরের আধিপত্য ভারতের কাছ থেকে পুরোপুরি কেড়ে নিচ্ছে বাংলাদেশ। কিভাবে ভারত তার আধিপত্য বাংলাদেশের কাছে হারাচ্ছে, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গত 16 দিন আগে বঙ্গোপসাগরের খুলনা সুন্দরবন এলাকায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের 2টি জাহাজ সহ 78 জন নাবিক জেলেদের ধরে নিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 16 দিন পার হয়ে গেলেও আটককৃত সেই 78 জন জেলে নাবিকদেরকে ফেরত দেয়নি ভারতীয় কোস্টগার্ড। দেখুন, গত 14 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে 95 জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ। মূলত তাদের ছাড়িয়ে নিতেই ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি জেলে নাবিকদেরকে আটক করেছে, এমনটাই বলছে তারা। ভারত বলছে বাংলাদেশের কারাগারে বন্দী ভারতীয় 95 জন নাবিককে মুক্তি দিলে তারাও আটক বাংলাদেশি জেলেদেরকে মুক্তি দেবে। ভারত বাংলাদেশের সঙ্গে সমুদ্রপথে অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে। দেখুন, ভারতীয় নাবিকদের আটক করার পর তার কয়েকদিন পরে কিন্তু বাংলাদেশের নাবিকদেরকেও আটক করলো ভারত। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল ভারত এবং বাংলাদেশ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। বাংলাদেশের কারাগারে আটককৃত ভারতীয় নাবিকদের ভারত কোনোভাবেই মুক্তি করিয়ে তাদের দেশে ফেরত নিতে পারবে কিনা এ বিষয়ে তাদের যথেষ্ট সন্দেহ থাকায় তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশি নাবিকদেরকে আটক করেছে। ভারত বলছে, তোমরা আমাদের 95 জন আটককৃত নাবিকদের ফেরত দাও, আমরা তোমাদের 78 জন নাবিককে ফেরত দেব। এটাকে এক অঘোষিত যুদ্ধ বলাই যেতে পারে। দেখুন, বাংলাদেশের নাবিকরা ভারতীয় সমুদ্র সীমায় প্রবেশ করছে মাছ ধরার জন্য। অপরদিকে ভারতীয় নাবিকরাও বাংলাদেশের সমুদ্র সীমায় এসে মাছ ধরছে। অর্থাৎ উভয় দেশের নাবিকরাই তাদের সমুদ্র আইন লঙ্ঘন করছে, আর এতে করে তারা আটকও হচ্ছে। সুতরাং এখানে দোষ নাবিকদেরই থাকবে। যদি এমনটা হতো যে এক দেশের সমুদ্র সীমায় মাছ বেশি ছিল, অন্য দেশের সমুদ্র সীমায় মাছ কম ছিল, তাহলে অন্য কোনো কারণ দর্শানো যেত। যেহেতু উভয় দেশের নাগরিকরা একে অপরের দেশে যাচ্ছে, সুতরাং দোষ নাবিকদেরই দেওয়া চলে। সুতরাং তাদের নেশা মাছ ধরা নয়, যেন সমুদ্র সীমা লঙ্ঘন করা। সুতরাং এতে বোঝা যায় ভারত এবং বাংলাদেশ উভয় সমুদ্র সীমাতেই মাছের কোনো অভাব নেই। যখন বাংলাদেশি নাবিকদেরকে ভারতীয় কোস্টগার্ডরা আটক করে নিয়ে যায়, তখন বাংলাদেশের কোস্টগার্ড কোথায় ছিল? তারা বাংলাদেশি জেলেদেরকে সতর্ক করলো না কেন? এমন অনেক প্রশ্নই কিন্তু চলে আসে। হতে পারে সমুদ্র সীমা টহলের জন্য প্রয়োজনীয় জাহাজ বাংলাদেশের নেই, জাহাজের স্বল্পতার কারণে এমনটা হয়েছে। বিশাল সমুদ্র সীমার নজরদারির জন্য অসংখ্য টহল জাহাজের প্রয়োজন হয়। এমন ঘটনা প্রতিহত করার জন্য সমুদ্রের নজরদারি আরও বাড়ানোর জন্য বাংলাদেশের বহরে আরও বেশ কয়েকটি নজরদারি জাহাজ যুক্ত করা বেশ প্রয়োজনীয় হয়ে পড়েছে। হয়তো এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই বাংলাদেশের বহরে নতুন আরও 6টি জাহাজ যুক্ত করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে, যে জাহাজগুলো আগামী বছরের মধ্যেই ক্রয় করবে বাংলাদেশ। দেখুন, আমাদের নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এই ব্যাপারটি কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছেন এবং বাংলাদেশের বহরে আরও বেশ কয়েকটি জাহাজ যুক্ত না হলে ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্র সীমায় আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে, এ বিষয়টি কিন্তু তিনি বুঝতে পেরেছেন। যার কারণে কিন্তু তিনি 6টি নতুন জাহাজ ক্রয়ের ঘোষণা দিয়েছেন। অচিরেই 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। এবং এই 6টি নতুন জাহাজ আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে যুক্ত হবে। বাংলাদেশের এই বিশাল সমুদ্র সীমায় আরেকটু নজরদারি বাড়াতে পারবে তখন বাংলাদেশ। তখন হয়তো এভাবে সমুদ্র সীমা লঙ্ঘন করার ব্যাপারে আরও বেশ সতর্ক হতে পারবে। বাংলাদেশি নাবিকদেরকে ধরে নিয়ে যাওয়া এ বিষয়গুলো হয়তো আর অনেকটা কমে যাবে। ভারত তো বাংলাদেশের তুলনায় সামরিকভাবে অনেক শক্তিশালী একটি দেশ, কিন্তু তাদের সমুদ্র সীমা থেকে তাদের নাবিকও কিন্তু বাংলাদেশে চলে আসে। সুতরাং নজরদারির ক্ষেত্রে তাদেরও কিন্তু দুর্বলতা রয়েছে। এই নতুন 6টি জাহাজ ডেলিভারি পাওয়ার পর বাংলাদেশের নৌশক্তি আরও বহুগুণে বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, গত 2 মাসে পাকিস্তান থেকে 3টির মতো জাহাজ এসেছে পণ্য বোঝাই করে।
এ হারে যদি পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসতে শুরু করে তাহলে প্রতি মাসে অন্তত একটি করে জাহাজ আসবে, আবার কোনো মাসে 2টিও আসতে পারে। জাহাজে আগে যে পরিমাণ পণ্য ছিল এখন কিন্তু পণ্যের পরিমাণ আরো বেড়ে গেছে, কন্টেনারের পরিমাণ কিন্তু এখন ডাবল হয়ে গেছে। হয়তো সামনে আরো বড় বড় জাহাজ আসবে, আরো বেশি বেশি পণ্য নিয়ে, এমনও হতে পারে একসাথে 2টি 3টি 5টি জাহাজ আসবে। পাকিস্তানের এই সকল জাহাজ যখন সমুদ্র সীমা দিয়ে বাংলাদেশে আসছে তখন কিন্তু তারা সমুদ্র সীমা নজরদারি করতেও পারছে। পাকিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত এই যে সমুদ্র রুট, এই রুটটি কিন্তু এখন অনেকটা পাকিস্তানের দখলই বলা চলে। যতই দিন যাচ্ছে ততই ভারতীয় পণ্য বর্জন হচ্ছে। তার পাশাপাশি ভারত থেকে কিন্তু নিষেধাজ্ঞা দিচ্ছে বাংলাদেশের উপর, তারা বাংলাদেশের কাছে কোনো পণ্য বিক্রি করবে না। वाओ अमेजिंग किस्म के ये 6 जो एयरक्राफ्ट हैं, आई होप बांग्लादेश को जल्दी बांग्लादेश की नेवी में ये जो 6 न्यू एयरक्राफ्ट हैं ऐड हो। बांग्लादेश को 6 जो फाइटर जेट हैं, पावरफुल किस्म के जंगी जहाज हैं, वो बांग्लादेश की नेवी को मिले जल्द अज जल्द, जिनसे बांग्लादेश को और भी ज्यादा ताकतवर मिलेगी। बांग्लादेश की आर्मी बहुत ही ज्यादा स्ट्रॉन्ग होगी इंशाल्लाह। बांग्लादेश जो है वो 2025 में ही पाकिस्तान, चीन और तुर्की इन जैसी कंट्री से ही अपनी आर्मी के रिलेटेड वेपन को बाय करेगा और अपनी आर्मी को स्ट्रॉन्ग करना चाहेगा। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।